বিশ্বনবী সরকারে দো আলম শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন তার নূরের জবানে ঘোষণা করে দিয়েছেন, একজন ঈমানদারের মূল্য এতটা পরিমাণ, একজন ঈমানদার ব্যক্তি যখন এই দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তিও যদি দুনিয়ায় থাকে, এই একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ঈমানদারের ওসিলাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একজন ঈমানদারের কত দাম, একজন ঈমানদারের ওই পরিমাণ দাম একজন গ্রামের নগণ্য সবচাইতে গরিব, সবচাইতে কালো, সবচাইতে অসুস্থ মানুষ যদি ঈমানদার হয়ে থাকে, সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর চাইতে হাজার হাজার গুণ দাম আমার আল্লাহর কাছে বেশি। এত দাম। তাহলে ঈমানটাকে আপনার মজবুত করতে হবে। যদি ঈমানটা আমরা মজবুত না করতে পারি, ঈমানটা যদি আমরা খাঁটি না রাখতে পারি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল দুটোই বরবাদ হয়ে যাবে। আগে সর্বপ্রথম আপনার ঈমানটা খাঁটি হওয়া দরকার আছে না নাই? খাঁটি হওয়া দরকার আছে তো। বিশ্বনবী সরকারে দো আলম এই দুনিয়ার জমিনে আসবেন, তিনি যে দুনিয়ার জমিনে আসবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন, সেই পরিকল্পনা সূত্রে হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আমাদের এখানে হুজুর আসবেন, ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর আসবে বহুদিন আগে থেকে, চতুর্দিকে ব্যানার, চারিদিকে ইস্তেহার পৌঁছানো যে হুজুর আসছে। সবাই আপনারা দাওয়াত পেয়ে গেছেন। আজকের জুনায়েদ ভাই আসছে, আসছে তো রাস্তায় আছে, আসছে, কথা হয়েছে। জুনায়েদ ভাই আসবে, চতুর্দিকে ঘোষণা। কিন্তু জুনায়েদ ভাইয়ের আগেও কিছু বক্তা দু চার কথা আলাপ আলোচনা করে কি করে না? হ্যাঁ, কিছু বক্তা আসছে, তারা জুনায়েদ ভাইয়ের আগে কথা বলবে। জুনায়েদ ভাইয়ের আগমনের কথা আজ থেকে 1 মাস আগে থেকে চারিদিকে ঘোষণা হয়ে গেল, জুনায়েদ ভাই আসবে। কিন্তু ঘোষণাকারী অন্য কেউ ছিল না, আমরাই ছিলাম। আমরাই তো। ঠিক তেমনি আমার নবী পাক এই দুনিয়াতে আগমন করবেন, সেই ঘোষণাটা আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে দিয়েছেন। কিভাবে? হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। দুনিয়ায় পাঠাননি, লম্বা ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না। দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার লজ্জাশীর কথা একটা বারের জন্য বলে দেয়নি। দুনিয়ায় আসার পরে আল্লাহর কাছে রোনাজারি করছে, আল্লাহ আমি তো গুনাহগার, আমি খাতাকার, আমি বদকার, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমি গুনাহগার, আমি খাতাকার, গুনাহ আমার বেশুমার। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আমি তো বরবাদ হয়ে যাব। ওগো আল্লাহ তুমি আমার লজ্জাটাকে ক্ষমা করে দাও। আল্লাহ তরফ থেকে কোনো ওহী আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার লজ্জাশীর ব্যাপারে কোনো রকমের প্রতিক্রিয়া দেন না। 300 থেকে 350 বছর কান্নাকাটি করার পরে হযরত আদম আলাইহিস সালাম জাবলে রহমত পাহাড়ের উপরে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে। হঠাৎ করে স্মরণে এলো
যখন আমি জান্নাতের ভিতরে ছিলাম, জান্নাতের পাতায় পাতায় আল্লাহর নাম লেখা সাথে সাথে তার সঙ্গে আর একজনের নাম লেখা ছিল। জান্নাতের ভিতরে দরজায় একদিকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের আরশের উপরে একদিকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একদিকে কি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের মনে চলে আসলো নিশ্চয় আল্লাহর কোন মাহবুব হবেন, যার কারণে আল্লাহ সেখানে নাম লিখে রেখেছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের লজ্জাটাকে ক্ষমা করে দিলে। কার ওসিলায়? আমার হুজুরের ওসিলায়। আমার হুজুর তখনও দুনিয়া এসেছেন, কথা বলে না, দুনিয়া এসছে। তাহলে ঘোষণা তখন থেকেই শুরু হয়ে গিয়েছে, আসছেন একজন নবী। আসছেন কে? একজন নবীর আগমন দুনিয়াতে হবে। বুঝতে পেরেছেন কথা? এর নাম হলো ঈমান। আপনি সারা দিন রাত নামাজ কালাম তাসবিহ তেলাওয়াত সব করেন না কেন, যখনই ভেবে নেবেন আমার নবী 40 বছর বয়স ছাড়া তার আগে তিনি নবী ছিলেন না, তখনই তো গড়বড় হয়ে গেল। বুঝতে পারেননি? আদম আলাইহিস সালাম তখনও দোয়া চাইছেন, আল্লাহ ওই নবীর ওসিলা করে, তার নামের ওসিলা করে তুমি আমার লজ্জাটাকে ক্ষমা করে দাও। আর আমরা কি? আমরা চাইছি না? আবার নূহ আলাইহিস সালামের সময় বিরাট প্লাবন হলো, চতুর্দিকে পানি আর পানি, এমত অবস্থায় কোথাও কিছু দেখা যায় না। নূহ আলাইহিস সালামের যে কিস্তিটা ছিল, ওই কিস্তিটা কাবা ঘরকে 40 বার তাওয়াফ করেছিল। একবার জোরে হবে না? এমন একটা বস্তু, যে বস্তুটা কাবা ঘর তাওয়াফ করেছিল, তারপরেও পানি কোথাও পানি ছাড়া কোথাও জায়গা নাই, জমিন খুঁজে পাওয়া যায় না। এমত অবস্থায় নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমার এই কিস্তিতে যত পরিমাণ আমি খাবার নিয়েছিলাম আর কয়েকটা দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তাহলে আমরা তো খাবার না খেতে পেয়ে আমরা সবাই মারা যাব। আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের লজ্জাটাকে ক্ষমা করেছিলেন। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চাইছি, ওগো রব্বুল আলামিন আমাদেরকে একটা শুকনো জায়গার ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের, আমার হুজুরের নামের ওসিলা দিয়ে দোয়া চাওয়ায় খুশি হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাহাড়টাকে দেখিয়ে দিলে। কার ওসিলায়? আমার হুজুরের ওসিলায়। আমরা আজকে বসেছি আমার হুজুরের জন্য না, হুজুরের জন্য। হুজুরের মোহাব্বত, হুজুরের ভালোবাসা আমার দিলে, আপনার দিলে যত বেশি থাকবে, লাভ আমাদের না হুজুরের? হ্যাঁ, আমাদের লাভ থাকবে। তাহলে এর মধ্যে কোনো ভেজাল চলবে না। আমার নবী এখনো দুনিয়া আসেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের আগমনের ঘোষণা তখন থেকে করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসমাঈল জবিউল্লাহ পর্যন্ত যত নবী এসেছিলেন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের
বংশধরের ভিতরে যত নবী এসেছিলেন তাদের সবারই একটাই কথা ছিল, আগামী দিন আসছে এমন একটা নবী, এমন একটা পয়গম্বর, এমন একটা রাসূল দুনিয়ার বুকে আসবে, তার উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা পর্যন্ত দোয়া চাইছে, আল্লাহ আমাদেরকে যদি নবী না করে আখিরি জামানার নবীর উম্মত করে যদি দুনিয়ায় পাঠাতে, আল্লাহ আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা তারা দোয়া চায় আমাদের মতো উম্মত হওয়ার জন্য, আর আমরা সেই উম্মত হয়ে আমরা এখনো পর্যন্ত নবী চিনতে পারিনি। ইব্রাহিম আলাইহিস সালামের সময় যখন আগুনে ইব্রাহিমকে ফেলা হলো, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ ও আল্লাহর বন্ধু, আপনি আমাকে বলেন আমার 70,000 নূরের ডানা একবার ঝাপটা দিব, ওই নমরুদের আগুন দপ করে সেকেন্ডের ভিতরে ঠান্ডা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল আমার আল্লাহ কি আমাকে দেখে না? জোরে হবে না? আল্লাহ পাক বললেন, ওরে আগুন খবরদার খবরদার আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে স্পর্শ করবি না। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, কেননা ওই নসলে ইসমাঈল আসবে এবং ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নসলে আমার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করবেন। আর তার জবানের এত সুন্দর মিষ্টি আওয়াজ হবে, তার চেহারা এত সুন্দর হবে, তার সমস্ত রকম চরিত্রটা এত সুন্দর হবে, দুনিয়ার মানুষ সব কিছু তাকে অ্যাকসেপ্ট করে নেবে, দুনিয়ার মানুষ তাকে মেনে নেবে। আমি আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে। তার আগমনের কথা খেয়াল করে, ওরে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি জান্নাতের বাগান হয়ে যাও। আমার নবী দুনিয়াতে এসেছে তখনও, তার আগমনের কথা তিনি আসেননি, তখন থেকে চলছে। আর আসার পরেও অনেক মানুষ আছে খুশি হয় না, আছে না নাই? নবীর আগমনে আমরা খুশি মানাই, তোর মানাতে হবে না, সে আবার নারাজ হয়। বুঝতে পারেননি? নবীর আগমনে নারাজ। নামাজ, কালাম, তসবিহ, তেলাওয়াত, তোমার জিকির, তোমার সমস্ত ইবাদত বান্দেগি বরবাদ হয়ে যাবে যদি নবীর প্রতি ভালোবাসা সামান্য পরিমাণ কমে যায়। রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও সাহাবারা, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পরিমাণ ভালো না বাসতে পারবে। কোন পরিমাণ? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ধন সম্পদ, তোমার সন্তানাদি, তোমার আত্মীয় স্বজন, তোমার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার বুকে যা কিছু আছে সবার চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে যদি বেশি না ভালোবাসতে পারো, কোনোদিন খাঁটি ঈমানদার হতে পারবে না। খাঁটি ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমান মজবুত করতে গেলে রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? এখন ভালোবাসার ভিতরে ভাগ আছে, ভাগ আছে না নাই? ভালোবাসার মধ্যে এ ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা এক, আবার আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন এ ভালোবাসা আলাদা। আমি আমার মা বাপকে যে ভালোবাসি সে ভালোবাসাও আলাদা, আবার আমি আমার বন্ধুদের ভালোবাসি এ ভালোবাসাও আলাদা। কিন্তু রাসূলের ভালোবাসাটা কেমন? সকলের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। যদি আপনাকে বলা হয় ভাই রাসূলকে ভালোবাসেন, হ্যাঁ ভাই বাসি, তাহলে দেন মাদ্রাসার জন্য 500 টাকা দেন। আর রাসূলের ভালোবাসায় মাদ্রাসার জন্য টাকা চাইছে, ওর কাছে আছে বলো 5000, 500টা টাকা বার করতে পারে না।
না না এখন হবে না ভাই, খুব অসুবিধে যাচ্ছে, দিন যাচ্ছে। রসুলকে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি। ঈমান মজবুত? ঈমান আমার খাঁটি এবং মজবুত। কথা বুঝতে পাচ্ছেন? প্রথম কথাটা ভুলবেন না যেন, আমার ঘুরে ফিরে ওয়াজ ওখানেই আসবে। তাহলে ঈমান বলছে মজবুত, কিন্তু এদিকে পক্ষান্তরে তার কার্যকলাপ, তার চলাফেরা, ওঠা বসা, রাসূলের ভালোবাসা কিছুই পাওয়া যায় না। আমি সে কথাই বলছিলাম যে চোখে দেখা যায় না বলে সহজ হয়ে গেছে আমার ঈমান মজবুত। যদি চোখে দেখা যেত আর টিপে টিপে যদি দেখা যেত তাহলে বোঝা যেত ঈমান কত মজবুত। বোঝা যায়নি? বিশ্বনবী সরকারে দু আলম শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ায় আগমন করার আগে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত সুন্দর করে 7-8 বছর বয়স যখন একটা সন্তান যখন চলাফেরা করতে পারে, তার পিতার সঙ্গে এদিকে ওদিকে ঘোরাফেরা করতে পারে, পিতার সঙ্গে চলাফেরা করতে পারে, এরকম একটা বাচ্চার বয়স 7-8 বছর হবে, এরকম হবে নাকি? এরকমই হবে। এই 7-8 বছর বয়সের শিশুকে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটাকে কুরবানি করো। আল্লাহর হুকুম হলো। ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা ঘটনা, অত কথা বলবো না। ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন মিনা ময়দানে উপস্থিত হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা কাঁদছে, আল্লাহ কি এমন পরীক্ষা আপনি দিলেন? একজন নবী সে তার সন্তানকে কুরবানি দিতে যাচ্ছে, তো আমরা সহ্য করতে পারি না। আল্লাহ বলছে, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, কেননা আমি একজন নূর এই দুনিয়াতে পাঠাতে চলেছি, যে নূর যার নসল দিয়ে যাবে তাকে তো আমি কায়দা করে ঘষা মাজা করে নেব, কেননা এমন একটা নসলে আমার দিতে হবে যার ভিতরে কোনো রকমের সামান্য ত্রুটিও যেন না থাকে। আমার প্রতি ভালোবাসা ইব্রাহিমের কত দেখা যাক। ওই সময় মিনা ময়দানে উপস্থিত হয়ে গেল, সমস্ত ফেরেশতারা কাঁদতে শুরু করলেন। আল্লাহর হুকুম হলো, শুধু এতটুকু আল্লাহ হুকুম দিলেন, ছুরি খবরদার ইসমাইলের গলা যেন কাটবি না, ইসমাইলের গলা তুই কাটবি না। কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার মনে হতে পারে জেরুজালেম থেকে কাবা শরীফ পর্যন্ত, মক্কা শরীফ পর্যন্ত 900 কিলোমিটার রাস্তা। কত? 900 কিলোমিটার। আর তখন তো হাওয়াই জাহাজ ছিল, তাই না? হাওয়াই জাহাজ ছিল তো, হ্যাঁ? তাহলে ট্রেন ছিল, বাস, লরি, কি ছিল? উট। এক একটা উট এক কদম চলেছে। এই এক একটা উট এক কদম চলেছে। ইব্রাহিমের পিছনে ছুরি, সাথে একটা দড়ি। তাহলে পিতার মনটা কেমন হয়েছে? সে তো জালিম হতে পারে না। একজন নবী কোনোদিন জালিম হতে পারে? হ্যাঁ, একজন নবী কোনোদিন জালিম হতে পারে না। আর কুরবানি দেবে কাকে? সে তার আপন সন্তানকে কুরবানি দিতে যাচ্ছে। এক একটা উটের কদম উঠেছে, পিতা হয়ে তার মনটা কেমন লেগেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে কতটা আমার প্রতি ভালোবাসা দেখার জন্য পরীক্ষা চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি জানতেন যে আমার সন্তান কুরবানি হবে না? এটা জানতেন? জানতেন না। পরীক্ষা এখানে তোমার ভালোবাসা আওলাদের প্রতি বেশি না আমি আল্লাহ আমার প্রতি বেশি? চলছে পরীক্ষা। এমন অবস্থায় এক কদম গিয়ে যখন মক্কা শরীফে পৌঁছে গেলেন, ফুটফুটে সন্তান, 7-8 বছরের একটা শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ঘোরাফেরা করছে। বাপের কাছে এসে বাপের হাত চুমা খাচ্ছে, বাপের গলাটা জড়িয়ে ধরছে। বাপ তখনও জানে আমি এই সন্তানকে কুরবানি দেব। বুঝতে পারেননি? আমার কথা মাথায় ঢুকছে? একটু আওয়াজ করবেন। বাপ জানে সন্তানকে কুরবানি দেব, মিনা ময়দানে উপস্থিত। অনেকে বলে যে মায়ের কাছ থেকে মিথ্যা কথা বলে
তিনি কুটুম বাড়ি যাওয়ার নাম করে ইসমাইলকে নিয়ে এসেছিলেন, এরকম আছে না কথা? কিন্তু না, একজন নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? নবীরা কোনোদিন মিথ্যা কথা বলবে? একজন নবী কোনোদিন মিথ্যা কথা বলবে না। কোরআন শরীফে চলে যাবেন, আয়াতটা খুলবেন, সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন পিতা তার সন্তানকে বলছে, বেটা আল্লাহর হুকুম হয়েছে তোমাকে কুরবানি দেব। কিভাবে? আমি স্বপ্নে দেখেছি। নবীদের স্বপ্ন সর্বদা সত্য হয়ে থাকে। নবীদের স্বপ্ন সত্য হয়। আবার কোন ইমানদার ব্যক্তি যদি হয়, তার স্বপ্নটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ হয়ে থাকে। একজন ইমানদার হওয়ার দরকার আছে না নাই? নবুয়তের 46 ভাগের 1 ভাগ হবে তখনই যখন আপনি ইমানদার হবেন। আর আমাদের ইমান তো পড়ে আছে রাজনীতিতে, আমাদের ইমানটা পড়ে আছে ব্যবসায়, আমাদের ইমানটা পড়ে আছে বন্ধু বান্ধবীতে, আর আমাদের যুবকদের ইমানটা পড়ে আছে ফ্রি ফায়ারে। এদিকে ছেলেরা তো ফ্রি ফায়ার খেলে না, এদিকে ছেলেরা, এদিকে যুবকরা তো আল্লাহর ওলি। আপনি আমাদের আমডাঙ্গার দিকে চলে যাবেন, ওদিকে রাত দিন ছেলে পিলে পড়ে আছে অটোমেটিক মার 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 লাগা লাগা এরম করতেই আছে অটোমেটিক। মানে কি করে রে সব? কানে একটা করে হেডফোন, কোনো মানুষ নাই, একা একাই বকে যাচ্ছে, কার সঙ্গে বকছে কেউ কিছু জানে না। কিন্তু পাশ দিয়ে লোক যখন যায় সবাই বুঝতে পারে মাল একা একা পাগল হয়ে গেছে নাকি। অথচ না, ওর ভিতরে আরেকজন আছে না নাই? এমন একটা গেম যা আপনার মস্তিষ্ক খেয়ে ফেলবে, যা আপনার দিল খেয়ে ফেলবে, যা আপনার দিলটাকে জং ধরিয়ে দেবে। আপনার দিলটাকে দুনিয়ার দিকে থাকবে না, পড়াশোনায় মন থাকবে না, কাজে কামে মন থাকবে না, নামাজ কালাম তাসবিহ তেলাওয়াতে মন থাকবে না। আপনি যতই এই গেমে পড়ে থাকবেন ততই মজা, ততই আনন্দ পাবেন। নতুন নতুন আপডেট দেবে, আর আমাদের ছেলেরা ওতে পাগল হয়ে থাকবে। একবার চিন্তা করে দেখো যুবক, তুমি যতক্ষণ ধরে ফ্রি ফায়ার খেলেছো, 3 বছর 4 বছর ধরে যদি তুমি ফ্রি ফায়ার খেলো, 3 বছর 4 বছর ধরে যদি তুমি সারাক্ষণ ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপের মধ্যে পড়ে থাকো, আপনি একবার ঘন্টা হিসাব করবেন। দিনে যদি 4 ঘন্টা আমরা মোবাইলে থাকি, তাহলে মাসে কয় ঘন্টা হচ্ছে? বছরে কত ঘন্টা হচ্ছে? আমার জীবনটা তো মাত্র 50 বছর, 60 বছর, 40, 70, 100 বছর পর্যন্ত বেশি বাঁচবো। এর বেশি বাঁচার কোন রকমের উপায়? কোন একজন মানুষ উঠে বলেন আমি 200 বছর বাঁচবো? একজন উঠে বলেন? আমি অন্তত দেখি যে 200 বছরের মানুষটা কই নাই। যদি বলি আমরা 900 বছর বাঁচবো সম্ভব, তাহলে আমাদের 60 বছর, 50 বছর, 70 বছর বয়সে জিন্দেগি, আমার জীবন থেকে এই 20 বছরের জিন্দেগি, 25-30 বছরের ভিতর থেকে আমার যদি 6 থেকে 7টা মাস যদি কেটে চলে যায়, শয়তানি রাস্তায় পার হয়ে যায়, তাহলে বাকি জীবনটা আমি কোথায় অতিবাহিত করব? কোথায় যাব? তাহলে যুবক তোমাকে সাবধান হতে হবে। ওরে যুবক, তোমাকে ফিরে আসতে হবে, তোমার ঈমানটাকে মজবুত করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথে তোমাকে আসতে হবে। যুবক, একটু আমাদেরকে বিলম্ব করা যাবে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীর ওসিলা দিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন মিনা ময়দানে উপস্থিত করা হলো, সন্তানকে বলল সন্তান তোমাকে কুরবানি করব। এমত অবস্থায় ইসমাঈল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিমকে বলছেন, আপনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনার দিলে কখনোই আমার জন্য খারাপ ধারণা আসতে পারে না, আর আপনি কখনোই জালিম হতে পারেন না। এটা তো লাখো খুশি, লাখো আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুরবানি হিসাবে কবুল করে নিয়েছে। সন্তানেরও ঈমান দেখে, সন্তানের ঈমান দেখে। আমার হাতটা বেঁধে দেন, আমার পাটা বেঁধে দেন। পুত্র পিতাকে বলছে আমার হাত পা বেঁধে দেন, আমি যেন নড়াচড়া না করি। এমত অবস্থায় হাত পা বেঁধে দেওয়া হলো, শোয়ানো হলো।
এমত অবস্থায় আল্লাহর হুকুম হয়েছে, ওহে ছুরি খবরদার খবরদার, তোকে যতই ধার হোক না কেন আমার নবী ইসমাঈলের গলার একটা পশম যেন না কাটে। কেননা আমি ওই নসলে আমার একজন নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করতে চলেছি, যার নূরের তাসাল্লিতে এই দুনিয়াটা এমন একটা জায়গায় পরিণত হবে যেখানে আমার ঈমানদাররা তারা সবাই সেখানে থাকবে। ঈমানদারেরা আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করবে, তারা সমস্ত রকম খারাপ কাজ থেকে বিরত থেকে আমি আল্লাহ আমার রাস্তায় তারা চলে আসবে। আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে যখন আমার আখিরি পয়গম্বরের উম্মতরা আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে জান্নাতের ভিতরে একটা একটা বালাখানা বানাতে থাকবো। আর একটু জোরে হবে না? ওসিলা কার? জোরে বলে, কার ওসিলায়? আমার নবী পাকের ওসিলায়। তাহলে আমাদের ঈমান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দুনিয়ায় আসার পরে নবী হয়েছেন না আগে? ওই লিখিত যেটা দেখা যায় না, আর একটা হলো দেখা যায়, দুই রকমের কথা বললাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে যেদিন আসবেন সেদিন তো আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত অফুরন্ত দয়া এই দুনিয়ার জমিনে নেমে আসছিল। এমত অবস্থায় আমিনা বলতে লাগলেন, আমার সন্তান আমার বেটা মুহাম্মদ যখন এই দুনিয়ার জমিনে আসবেন ওই রাত্রিতে আমি দেখতে পেলাম আসমানে অগণিত তারকা মণ্ডলী, তারা সবাই যেন আমি আমিনা আমার ঝুপড়ির প্রতি তারা যেন টর্চ লাইট মেরে আছে। আসমানের ভিতরে শুনতে পেলাম, মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা মারহাবা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমি আমিনা বুঝতে পারি না কিছু, কি জানি আমার ভিতরে কেমন যেন হয়, পবিত্র আমার পেটে যেন কোনো রকমের যন্ত্রণা হয় না, আমার পেটে কোনো রকমের ব্যথা অনুভব হয় না, কিন্তু আমার আশপাশের যারা ছিল তারা সবাই এসে তো আমাকে বলছে, আমিনা তোমার আজকের একটা সন্তান হবে, কিন্তু আমার পেটে তো কোনো রকমের সন্তান হওয়ার যে যন্ত্রণা কিছুই বুঝতে পারি না। ঘর থেকে বাইরে বার হলাম, কাবা শরীফের দিকে গেলাম, দেখলাম একটা কোনো ব্যক্তি সাদা রঙের পোশাক পরে কাবার দেয়ালের উপরে এমন একটা ঝান্ডা গেড়ে দিল যে ঝান্ডাটা ছিল সবুজ। আমি আমিনা দেখতে লাগলাম, আসমানের দিকে তাকায়, একবার কাবা শরীফের দিকে তাকায়, তারা যেন সবাই আমি আমিনা আমাকে তারা খুশ আমদিদ জানাচ্ছিল, ও আমিনা তোমার ঘরে এমন একজন আসছে যিনি হবেন রাহমাতুল লিল আলামিন, তার নূরের আলোয় অন্ধকার দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমার নবী পাক এই দুনিয়ার জমিনে আগমন করছেন, সেই দিনটা ছিল 9 রবিউল আউয়াল কিংবা 12 কিংবা 11 রবিউল আউয়াল। সুবহে সাদিকের সময়, সুবহে কাজিব, যারা আলেম মানুষ তারা বুঝতে পারবে। সুবহে সাদিকের আগে রাত থাকে, রাতের পরে স্বল্প সময়ের জন্য 5 মিনিট 4 মিনিটের মতো সুবহে কাজিব হয়, তারপরে সুবহে সাদিক হয়। এমন অবস্থায় আমার নবী পাক এই দুনিয়াতে আগমন করবেন। এমন একটা সময় আমিনা বলতে লাগলেন, আমি চারিদিকে যখন এইভাবে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে ঘরের ভিতরে প্রবেশ করি, আমার ঘরের ভিতরে 2 জন মহিলা তারা উপস্থিত হয়ে গেল। তাদের নূরের তাজাল্লিতে আমি আমিনা একটু ভয় ভয় পেয়ে গেলাম, না জানি কি হবে আমার উপায়। কিন্তু তারা আমাকে সালাম দিল এবং তারা বলতে লাগলো, ও আমিনা চিন্তা করতে হবে না, তোমার পেটে যে সন্তান আছে সে তো রাহমাতুল লিল আলামিন,
তার আগমনে দুনিয়াটা আলোকিত হবে। ও আমেনা, তোমার খিদমতে আমরা জান্নাত থেকে চলে এসেছি তোমার খিদমতের জন্য। আমার নাম হলো মারিয়াম আর এনার নাম হলো বিবি আসিয়া। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীর আগমনে আমিনাকে সালাম জানাচ্ছেন। জান্নাত থেকে দুইজন নারী এসে ওই দুইজন নারীকে দেখে তারা যখন এই কথা বলল, আমি আমিনা একটু মনের ভিতরে শান্তি পেলাম। কখন যেন আমার ভিতরে তন্দ্রা ভাব এসে গেছে, কিন্তু ঘুমান নাই। ঘুমিয়েছিল, তন্দ্রা মতো ভাব এসে গেল। এমন অবস্থায় ঘুম ঘুম ভাব, এই ঘুম ঘুম ভাবের ভিতরে কি যেন আমাকে ডাকছে, ও আমেনা, ও আমেনা, আর তুমি ঘুমিয়ে থেকো না, ওঠো ওঠো, তোমার কোলে রাহমাতুল লিল আলামিন এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই দুনিয়ায় আগমন করলেন, দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও আমার নবীর ভিতরে, আমার আখিরি পয়গম্বরকে নিয়ে চলে যাও, সমস্ত মাখলুকাতকে দেখিয়ে দাও, সমস্ত মাখলুকাতকে জানিয়ে দাও, দেখো দেখো আমি আখিরি পয়গম্বর, আমার রাহমাতুল লিল আলামিন, আমার হাবিবুল্লাহকে আমি কেমন ভাবে তৈরি করেছি, কত সুন্দর বানিয়েছি। ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে দুনিয়ার সমস্ত মাখলুক সবার কাছে দেখিয়ে আসো। জিবরাইল চলে গেলেন, ছোট্ট শিশু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমস্ত মাখলুকাতের কাছে চলে গেলেন। বাঘের থেকে হরিণ পর্যন্ত সমস্ত মাখলুক আমার নবীকে দেখলেন কুদরতি ভাবে। সমস্ত মাখলুক দেখা হয়ে গেলে আমিনার ঘুমটা ভেঙে গেল। আমিনা দেখতে পেলেন আমার কোলে একটা সন্তান, কিন্তু সে তো উলঙ্গ অবস্থায় থাকার কথা। আমরা আসি পোশাক পরে, কথা বলেন, আমরা আসি জামা কাপড় প্যান্ট ট্যান্ট পরে আসি তো না উলঙ্গ অবস্থায়? আমরা তো উলঙ্গ অবস্থায় আসি। আমাদের সঙ্গে নারীর একটা সংযোগ থাকে কি থাকে না? নারীটা কাটতে হয় মায়ের, মায়ের নারীটা কাটার পরে আমাদেরকে আলাদা করা হয়। কিন্তু আমার নবী পাক দুনিয়াতে আসলেন, আম্মা জান আমিনা বলছেন, আমার বেটা যেদিন দুনিয়াতে আসলো আমি কোনো কষ্ট অনুভব করতে পারলাম না, কোনো নাপাকি তার গায়ে ছিল না। আমার বেটা তো একটা পোশাক পরিহিত অবস্থাতে ছিল, কিন্তু দেখলাম আমার বেটা চিত হয়ে না শুয়ে উপর হয়ে শুয়ে এসে যেন কি যেন বিড়বিড় বিড়বিড় করে তার মুখে পড়ে। মুখে কোনো কান্না নাই, কিন্তু তার মুখের একটা আওয়াজ। আমি আমিনা আস্তে আস্তে করে তার কান, আমার কানটা নিয়ে আমি আমার বেটার মুখের গোড়ায় যখন ধরলাম, আমার বেটা তখন বলতে লেগেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটা কথা বলছেন আমার নবী পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের অবস্থা কি হবে? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী পাক দুনিয়াতে আসলেন, তখন নবুয়ত পাননি, তখন তিনি তার উম্মতের কথা কি করে জানেন? কথা ভুল বলছি, কথা ভুল বলছি। তাহলে আমার নবী 40 বছর বয়সে নবী না দুনিয়া শুরুর আগে থেকে নবী? কোনটা? আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। হাদিসটা যদিও বা জয়ীফ, কিন্তু হাদিসটা অস্বীকার করা যাবে, অস্বীকার করা যাবে। জয়ীফ হাদিস অস্বীকার করা যাবে না। হতে পারে কমজোর একজন বৃদ্ধ মানুষ যদি মসজিদে টুকটুক করে লাঠিটা নিয়ে মসজিদের দিকে আসে, মসজিদের ভিতরে প্রবেশ যদি করে নামাজের জন্য, আপনি তাকে তাড়িয়ে দিবেন? হ্যাঁ, তাড়িয়ে দেয়? কমজোর মানুষ বার করে দেয় দিক পানে, ওই ইমাম সাহেব এই কমজোর মানুষের জায়গা নেই এখানে, আমরাই শের। চলবে? চলবে না। যায়িফ হাদিস, কিন্তু অস্বীকার করা যাবে না। ওই হাদিস হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে বানিয়েছিলেন। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। सुभान अल्लाह। देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। हाँ मगर महबूब कोई आपो सा देखा नहीं। जोरे बोलते पारलेन ना। हाँ मगर महबूब कोई आपो सा देखा नहीं। एक से एक बढ़कर हंसी देखे मगर या मुस्तफ़ा। एक से एक बढ़कर हंसी देखे मगर या मुस्तफ़ा। तुमसे बढ़कर हुस्न वाला दूसरा देखा नहीं। আমার রাসূলুল্লাহ চাইতে সুন্দর কিছু দেখেছেন? জীবনে এত সুন্দর কিছু দেখেছেন? রাসূলুল্লাহর আশিক হয়ে যান, রাসূলুল্লাহর প্রেমে পড়ে যান, রাসূলুল্লাহর প্রেমে মশগুল হয়ে যান। রাসূলুল্লাহকে জীবনে একবার দেখবেন পুরো দুনিয়া ভুলে যাবেন। একবার জোরে হবে না? কেননা যারা আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজটা দেখে, আহা আল্লাহ পাক আমাকে কয়েকবার নিয়ে গিয়েছে, সবুজ গম্বুজটা দেখলে দুনিয়ার কথা কিছু মনে থাকে না। তাহলে আমার রাসূলুল্লাহকে দেখলে দুনিয়ার কথা মনে থাকবে? তুমসে বড়কর হুসন ওয়ালা दूसरा देखा नहीं। मैं तो कर सकता नहीं जन्नत की बातें शौक से। मैं तो कर सकता नहीं जन्नत की बातें शौक से। वो करे जिसने दया रे मुस्तफा देखा नहीं। सुभान अल्लाह बोलें ना। वो करे जिसने दया रे मुस्तफा देखा नहीं। देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। अल्लाह আমার নবী এই দুনিয়াতে আসছেন। এই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল সমস্ত মাখলুককে আমার নবীকে একটা বার দেখিয়ে দাও। দেখো দেখো আমার হাবিবুল্লাহকে কেমন আমি বানিয়েছি, আমার হাবিবুল্লাহকে কেমন বানিয়েছি দেখো। দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও
হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ঢুকিয়ে দাও, নূহ আলাইহিস সালামের বুদ্ধি ঢুকিয়ে দাও, হযরত দাউদ আলাইহিস সালামের মতো শক্তি আমার হাবিবুল্লাহর ভিতরে দিয়ে দাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো ধৈর্য দিয়ে দাও, ইসমাঈল আলাইহিস সালামের মতো সমস্ত পরীক্ষার খাতা যেন পাস করতে পারে। এইভাবে করে সমস্ত নবীদের সমস্ত গুণগুলো আমার হাবিবুল্লাহর শরীরের ভিতরে, দিলের ভিতরে ঢুকিয়ে দাও। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমিনা বলছেন আমার বেটা উপর হয়ে পড়ে সে তখন বলতে লেগেছে আমার উম্মতের অবস্থা কি হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের অবস্থা কি হবে। শিশু মুহাম্মদ কিছুই জানে না, কিছুই বোঝে না, আমরা বুঝি। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বোঝে সেটা তো আমরা জানি না। রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন, আমাদের জন্য কাঁদছেন, আবার যেদিন দুনিয়া থেকে চলে যাবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে আম্মা জান আয়েশার কোলে রাসূলুল্লাহর মাথা আছে। এমন অবস্থায় রাসূলুল্লাহ আয়েশাকে বলছেন, ও বিবি হুমায়রা, আমার মাথাটা একবার উঁচু করে ধরো, দেখি একটু মসজিদে নববীর দৃশ্যটা আমি দেখি। হযরত আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অসুস্থতায় মসজিদে নববীতে আপনাকে না পেয়ে সমস্ত সাহাবারা কেঁদে জারে জার হয়ে যায়, তারা পাগল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিল মুজনিবিন ও রাহমাতুল লিল আলামিন, আপনি উপস্থিত না হওয়ায় সমস্ত সাহাবীরা কাঁদে। আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তারা নামাজে দাঁড়িয়েছে, কিন্তু তারা কেঁদে জারে জার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না পেয়ে তো আপনার সমস্ত সাহাবীরা তারা পাগল হয়ে যায়। রাসূলুল্লাহ মাথাটা উঁচু করলেন, মসজিদে নববীর দৃশ্যটা দেখলেন, আবু বকর ইমামতিতে, সমস্ত সাহাবীরা পিছনে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ মুচকি হাসি হাসলেন, হেসে আয়েশাকে বলছে, ও আয়েশা, এই দিনটা দেখার জন্য আমি তায়েফের ময়দানে কত কষ্ট করেছি। ও বিবি আয়েশা, ও হুমায়রা, এই দিনটা দেখার জন্য আমার নিজের জন্মস্থান মক্কা ভূমি ত্যাগ করে আমি আজ মদিনা এসেছি। আজকের এই দৃশ্যটা আমি দেখে আমার রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে শান্তি সুকুন আমি महसूस করতে পারছি এবং আমার চক্ষু দুটো শীতল হয়ে যায়। তখনও তিনি তার উম্মতের কথা ভাবছেন। ও আয়েশা, এইভাবে যদি আমার উম্মতরা সারা জীবন ধরে যদি নামাজটুকু ধরে রাখতে পারে, আমার উম্মতরা যদি সারা জীবন এইভাবে নামাজটা পড়তে পারে, আমার উম্মতরা যদি এইভাবে সারা জীবন আল্লাহ রাসূলের প্রেমে নিযুক্ত থাকতে পারে, তাদের জন্য কিয়ামতের ময়দান উপস্থিত হবে, কিন্তু জান্নাতে যেতে একটা সেকেন্ডও তাদের জন্য দেরি হবে না। আরেকটু জোরে হবে না? রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা কতটা পরিমাণ দরকার আপনাকে যদি বলি আপনি 100 বারও বুঝতে পারবেন না। হাজার কিতাব যদি আপনার সামনে ধরিয়ে দেওয়া যায়, তারপরেও রাসূলুল্লাহর প্রেম সম্বন্ধে আপনি অবগত হতে পারবেন না, ততদিন পর্যন্ত হতে পারবেন না। নিজের থেকে রাসূলুল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা, দুনিয়ার সব কিছু চাইতে যদি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পারেন, আমার রাসূলুল্লাহ সাক্ষাৎ, আমার রাসূলুল্লাহ দিদার যদি আপনার জীবনে চলে আসে, আমার রাসূলুল্লাহ দিদার পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দুনিয়াও কামিয়াবি হয়ে যাবে, আপনার আখিরাতও কামিয়াবি হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ যেভাবে এই কথা বললেন, রাসূলুল্লাহ আরেকটাও কথা বললেন, আমাদের পথ চলার একটা সিঁড়ি, একটা ধাপ আমাদেরকে দিয়ে গেলেন। সেই সিঁড়িগুলো যদি আমরা সঠিকভাবে পার করতে পারি। ওয়া ইবনে মাসউদ
رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب وفيما أفناه وماذا عمل فيما علم ابن مسعود رضي الله تعالى عنه বলছেন عن النبي صلى الله عليه وسلم قال আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি লা তাজুল কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে কোন আদম সন্তান একটা পাও তারা আগে যেতে পারবে না একটা পাও তারা আগে যেতে পারবে না কেন মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআল আন খামসিন তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন পাঁচটা প্রশ্ন এবার বলুন হুজুর তো এবার প্রেসার চাপিয়ে দিচ্ছে এতক্ষণ শুধু ভালোবাসায় চলে যাচ্ছিলাম জান্নাতে তো প্রেসারটা তো এবার হয়ে যাচ্ছে তাই না আপনি বললেন যে ভাই ঠিক আছে মোটামুটি আপনি যদি খড়িবেড়ে মার্কেটে যদি আপনি যেতে পারেন আপনি লাভবান কেন ভাই কিসের লাভবান না আপনি যেতে পারলেই আপনি কিছু না 500 টাকা হবে আমি আপনাকে দেব ঠিক আছে ভাই তো কেমন কিছু নাই কিন্তু যাওয়ার সময় একটা বোঝা নিয়ে যেতে হবে বুঝতে পারেননি কতটা ওজন এই 30-35 কেজি মতো কিছু করে নিয়ে যাবো মাথায় করে নিয়ে যা আর মাথায় করে আপনাকে নিয়ে যেতে হবে ওখানে গেলে আপনাকে 500 টাকা দেবে ভাই গেলে পয়সা দিচ্ছে না এটা নিয়ে গেলে পয়সা দিচ্ছে হ্যাঁ শুধু ভালোবাসা থাকলে হবে না ভালোবাসার সঙ্গে আমার রাসূলুল্লাহ কিছু কথা কিছু কনসেপ্ট আমাদেরকে দিয়ে গেছে সেগুলো মেনে আমাদেরকে চলতে হবে এটাই তো রাসূলের ভালোবাসা তার ভিতরে আমি আজকের 5টা বলবো বেশি না আপনার মনে মনে ভাবছেন এতক্ষণ তো ভালোবাসাই জান্নাতে চলে যাচ্ছিলাম তো এখন আবার 5টা করতে গিয়ে এই 5টা আপনি যদি রাসূলুল্লাহকে সত্যিকারে ভালোবাসতে পারেন তবে এই 5টা আমল আপনি করতে পারবেন আর এই 5টা আমল করতে পারলে বেশক আপনি জান্নাত আর কিছু করতে হবে না এই 5টা করলে হয়ে যাবে পারবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ চেষ্টা তো করি আন উমরিকি ফিমা আপনাহু কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে তুমি তোমার জীবনটা কোথায় অতিবাহিত করেছো একটা প্রশ্নই সব শেষ জীবন কোথায় অতিবাহিত যখন আল্লাহ বলবেন তখন আমরা কি বলবো জীবনটা পরের আল কাটতে কাটতে গেছে আমার 10 হাত আমার জমি ছিল যখন আমার দাড়িটা পেকে গেছে সেই 10 হাত জমিটা 25 হাত হয়েছে লাভ না লস লাভ তো বিরাট লাভ করে মুরব্বি এখন মসজিদের ভিতরে গিয়ে ফতোয়া ঝাড়ছে অমুক হাজী সাহেব বাড়ি এসে এই করে অমুক হাজী সাহেব বাড়ি এসে এই করে অমুক মূল সাহেবটা বাড়ি এসে এই করে ও মাল যে 10 থেকে 25 পর্যন্ত চলে গেছে এই কথাটা আর কারোর সঙ্গে বলতেছে না আছে না নাই এদিকে নেই এদিকের মুরব্বিরা তো আল্লাহর ওলি মানুষ আমাদের দিকে চলে যাবেন এমনটা বেশি বেশি দেখা যাবে 10 হাত জায়গাটা কেটে কেটে মাল 25 অনেকের আছে মোটেই জায়গা নাই পরের জমিতে চাষ করছিল চাষ করতে করতে দেখা যায় 30 ফুট জায়গা 30 ফুট থেকে সেখান থেকে 70 হয়ে গেছে যার 30 ফুট ছিল সেই 30 ফুট তাকে মেপে হিসাব করে বুঝিয়ে দিয়েছে বাকি 45 ফুট জায়গাটা সে রেখে দিয়েছে কাছে লাভ না লস বুঝতে পারেননি এখনো কথা এদিকে হয় না আমাদের দিকটা হয় একটু এদিকে তো সব আল্লাহর ওলি মানুষ সুদ খেতে খেতে গলা পর্যন্ত চলে এসছে আর সুদ খেতে পাচ্ছে না এবারে কি করে সুদ খায় দাড়ি তো পেকে গেছে মাথায় টুপি দিয়ে মসজিদে চলে গেছি মসজিদে গিয়ে বসে বসে আল্লাহ জিকির করছি আর বলছি আল্লাহ সুদ যা খাইছি আর খামু না আর সুদ খামো না আল্লাহ তুমি মাফ করে দাও কিন্তু কয়েকজনা জমি জায়গা হরপ করে নিয়েছিলাম সুদের কারণে সেই জমিগুলো তো ফিরিয়ে দিতে পারতেছি না মনে বড় কষ্ট লাগে ওই জমিগুলো বড় কষ্ট করে আমি জোগাড় করেছিলাম কষ্ট না সুদের পয়সা কি সুদের পয়সা না আল্লাহ
তুমি মাফ করে দাও। এখন তো জমি ফিরিয়েও দিতে পারছি না, কেননা ও তো আমার সন্তানের হাতে চলে গেছে, আমার সন্তানরা দেবে না, কেননা আমি আমার সন্তানকে ভালো রকম চিনি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা হবে? আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার কাছে গুনাহ করো, 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত তুমি পড়েছো, 1 ওয়াক্ত কাজা করে ফেলেছো, তুমি যে কাজা নামাজটা আদায় করলে, কাজা নামাজ আদায় করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি মনে করছেন কাজা নামাজ পড়লে হয়ে যায়? হ্যাঁ, কাজা নামাজ পড়লেও হবে না। কাজা নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, এই 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, আমি চাইলে ক্ষমা করতে পারি, আমি চাইলে ক্ষমা করতে পারি, আমার রাসূলুল্লাহর ওসিলাতে আমি তাকে ক্ষমা করব। কিন্তু তুমি বারবার বারবার তুমি যখন নামাজটা কাজা করতে থাকবে, তোমার তওবা হলো? তওবা নাসুহা করতে হবে তোমাকে। তুমি যেমন সুদ খেয়েছিলে, ওই সুদের জন্য তওবা করলে হবে না। যাদের কাছ থেকে তুমি সুদের টাকা নিয়েছিলে, যাদের কাছ থেকে পয়সাটা গুনেছিলে, যাদের কাছ থেকে জোর করে মারধর করে যাদের পয়সা টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি তুমি লুণ্ঠন করেছিলে, তাদের কাছে চলে যাও, তাদের কাছে গিয়ে ক্ষমা চাও। তারা যদি ক্ষমা করে দেয়, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর যদি তারা ক্ষমা না করে, আসো কিয়ামতের ময়দানে তোমার সেই দিন বোঝাপড়া হবে। মনে মনে ভাবছে আমার বলছে না, আপনারা নয়, আপনারা সব আল্লাহর ওলি, আমাদের ওদিকের মানুষের কথা আমি বলছি, খারাপ নিচ্ছেন না তো? জোর করে কানে বন্দুক ঠেকিয়ে বলছি 10,000 বার কর। কেন? আমি এলাকার দাদা, আমি এলাকার দাদা। তুই এখানে নতুন বাড়ি করবি, বিজনেস করবি, আমাদের ক্লাবে পয়সা দিবি না, ও তো চলবে না। এখন ইয়ং ছেলে 30-35 বছরের যুবক, সে এখন এখানকার লিডার হয়েছে। আর রাজনীতির কথা তো বলাই যাবে না, বললে আমার বাড়ি যেতে পারবো না। তো এখন সে লিডার হয়েছে, বিরাট বড় লিডার। এলাকায় তুমি যদি বিজনেস করো, তাহলে আমার মাসে মাসে 10,000 কোটি টাকা দেওয়া লাগবে। কেন? আমাকে পুলিশ প্রশাসনের থানায় দিয়ে আসতে হয়। কেন পুলিশ প্রশাসনের জন্য থানায় তুই টাকা দিয়ে আসিস? আমি এলাকায় মুস্তানি করি, পুলিশ জানে। এলাকায় মুস্তানি করি, সেটা পুলিশ জানে। সেই জন্য পুলিশ আমাকে থানায় লকআপে রাখতে পারে। সেই জন্য মাসে মাসে ওকে 50,000 করে দিতে হয়। মানে পুলিশও ঘুষ খাচ্ছে। এই পুলিশ টুলিশ নাই এর মধ্যে, পুলিশও খাচ্ছে ঘুষ। সেই ঘুষের টাকাটা দিতে গিয়ে এ পাড়া থেকে তোলা তুলছে। আবার পুলিশ যে ঘুষ খাচ্ছে, তারও একটা পার্সেন্টেজ দিতে হচ্ছে, উপর মহলে দিতে হয় কি হয় না? আমি কি ভুল বলছি? এক জায়গায় জলসা করতে করতে বলেছিলাম, দেশের সরকার চোর, দেশের সরকার চোর। সেখানকার লোক ধরেছে, আপনি বললেন কেন দেশের সরকার চোর? হ্যাঁ বলেছি তো আমি, কিন্তু এ তো বলিনি যে কোন দেশের সরকার চোর, এ কথা বলেছি? আমি কি একবারও বলেছি যে পশ্চিম বাংলার সরকার চোর, বিহারের সরকার চোর, আসামের সরকার চোর, ইউপির সরকার চোর, মহারাষ্ট্রের সরকার চোর? এই কথা তো বলিনি একবারও। আমাদের পাগল মনে করো না? কোন সরকার চোর আমরা জানি না, বুঝি? বুঝতে পারেননি? কোন সরকার চোর আমরা বুঝি জানি, জানে সবাই, কিন্তু বললেই তুমি খারাপ। তুমি মাথায় টুপি দিয়ে শুধু হুজুর হবে, আলাদা কিছু হওয়া যাবে না। ভাই তোমাকে খেয়াল করতে হবে রাসূলুল্লাহর প্রেম মহব্বত আপনার দিলে কতটুকু। প্রথম নম্বরে বলেছি, তুমি কোন পথে তুমি তোমার জীবন অতিবাহিত করেছো। 40, 50, 60 বছর পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ক্লাবের ফাংশন হলে আমি নির্লজ্জ বেহায়ার মতো ওই সমস্ত মহিলাদের সামনে গিয়ে ডান্স করি। এখনো পর্যন্ত মদ খাওয়া ছাড়তে পারিনি, গাঁজাখোরদের সঙ্গে এখনো পর্যন্ত ওঠা বসা। বুড়ো বয়সে গিয়ে মসজিদের কোনায় বসে বসে আল্লাহ আল্লাহ করলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ যখনই তোমাকে বলবে, বান্দা তুমি তোমার জীবনটা কোথায় অতিবাহিত করেছো, জবাব দাও। সেই জবাবে আমরা কি বলবো?
কি বলবো, এইটা শুধু চিন্তা করলে সব শেষ। জীবন আমার 60-70 বছর, বাকি জীবনটা কোথায় যাবে? এখনই তওবা নাসুহা করুন। তওবা নাসুহার কথা বলতে গেলে 1 ঘন্টা সময় যাবে, ও কথা বলবো না, এতটুকু বলি রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা যদি দিলের ভিতরে থাকে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো থাকতে হবে। কোন সে জাবের? আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময় তার আগে আগে মদিনার সমস্ত মানুষের কাছে অভাব অনটন শুরু হয়ে গেল। কারোর কাছে পয়সা আছে, কারোর কাছে বা খেজুর আছে, কারোর কাছে পানি নাই, কারোর বাড়িতে হয়তো বা একটু জবের আটা আছে, কারোর বাড়িতে হয়তো জবের আটাও নাই। এমন অবস্থায় দিন যাচ্ছে, মুসলমানরা কমজোর হয়ে পড়েছে। এদিকে কাফির মুশরিকরা, কুফারি কুরাইশরা তারা বিরাট বাহিনী নিয়ে তারা চলে এসেছে। তারা যুদ্ধের জন্য মদিনা শরীফের উপরে আক্রমণ করবে বলে। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্রিত করলেন। ও সাহাবারা, এই অবস্থাতে আমরা কি করতে পারি? এমন অবস্থায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই জানেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুদ্ধে যাওয়ার মতো আমাদের কোন বর্তমানে ক্ষমতা নাই, আমাদের কোনো শক্তি নাই। তবে একটা কাজ করা যায়, ওই খন্দকের জমিনে 1 মাথা থেকে আধা 1 মাথা পর্যন্ত যদি লম্বা একটা সুড়ঙ্গ, লম্বা একটা খাল খনন করে দেওয়া যায়, যখনই কুফারে কুরাইশরা আমাদের দিকে আক্রমণ করবে আর ওই খালের ভিতরে পড়ে সবাই মারা যাবে। এখন মাথায় আসতে পারে যে খালের ভিতরে পড়লে তো পানিতে কেউ মরবে না, সৌদি আরবের দিকে পানি হয় না, আর মরুভূমির উপরে যদি খাল করা থাকে, ঘোড়ার দৌড় যখন শুরু হবে তখন তারা আর সামনে খাল দেখবে না, আর খালের নিচে পুরোটাই পাথর পাথর পাথর। ওই পাথরে যখনই পড়বে ঘোড়াও মরবে, ঘোড়ার সঙ্গে সৈন্য তারাও মরবে মাথা ফেটে। বুঝতে পারেননি? খাল খনন করা হোক। রাসূলুল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সায় দিলেন, ও সালমান ফারসি, তুমি এই খাল খননের, এই পরীক্ষা খননের দায়িত্ব তুমি নাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের জমিনে সমস্ত সাহাবীদেরকে এক জায়গায় করে নিলেন। 3000-এর কম বেশি সাহাবী ছিল। 3000 সাহাবী, তাদেরকে একটা একটা মাপ তৈরি করে দিলেন। এতটা পরিমাণ চওড়া, এতটা পরিমাণ গভীরতা তোমাকে খনন করতে হবে। এমন অবস্থায় তারা সবাই লেগে গেল কাজে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, কারোর কাছে খাবার আছে, কারোর কাছে পানি, কারোর কাছে খাবার পানি কিছুই নাই। এমন অবস্থায় একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3য় দিনের বেলায় সমস্ত সাহাবীরা তারা ক্লান্ত হয়ে পড়েছে। তারা সবাই ভাবতে লেগেছে এইভাবে তো কাজ করা যায় না। একে অপরের মুখের পানে তাকাচ্ছে। এই একে অপরের মুখের পানে তাকানোতে কেউ কথা বলতে পারছে না। রাসূলুল্লাহর সামনে কিভাবে বলা যায়? এমন অবস্থায় একজন নগণ্য সাহাবী সে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিল মুজনিবিন, ও রাহমাতুল লিল আলামিন, এই খাল খননে, এই পরীক্ষা খননে আমাদের শরীর থেকে এতটা পরিমাণ ক্যালোরি নির্গত হচ্ছে, এতটা পরিমাণ আমরা কষ্টের মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষুধা যন্ত্রণায় আমরা তো আর কাজ করতে পারছি না। জামাটা তুললেন, জামাটা তুলে আমার রাসূলুল্লাহকে দেখালেন। একটা পাথর ওই সাহাবীর পেটে বেঁধে জোর করে একটা কাপড় দিয়ে পেটের উপরে বেঁধে রেখেছে। রাসূলুল্লাহ মাথাটা নিচু করে ওই সাহাবীর দিকে চেয়ে বললেন, ও সাহাবী, আমার কলিজার টুকরা ভাই, আমার কলিজার টুকরা সাহাবী, তুমি একটা পাথর দেখাও। দেখবে দেখবে রাসূলুল্লাহ নিজের জুব্বা মোবারকটা উঁচু করলেন। আমার রাসূলুল্লাহর পেটে 2খানা পাথর বাঁধা। 2খানা পাথর আমার রাসূলুল্লাহর পেটে বাঁধা দেখে
সাহাবীরা সকলে মাথাটা নিচু করে নিলেন, সবাই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমরা আজকে কার সামনে কথা বলতে চলেছি, কার কথা আমরা ভাবতে চলেছি, কাকে নিয়ে আমরা কথা বলছি? আজকের যদি রাসূলুল্লাহর পেটে দুইখানা পাথর বাঁধা থাকে, নিশ্চয়ই তিনি 2 দিন ধরে কিছুই না খেয়ে অনাহারের ভিতরে আছে। কেউ কারোর মুখের দিকে তাকায় না, চোখের পানি পড়ছে সাহাবীদের, চোখের পানিতে জমিন ভিজে যাচ্ছে, কেউ কারোর মুখের দিকে তাকাতে পারে না। সাহাবারা কেউ কারোর মুখে না তাকিয়ে নিজের মতো কাজ করতে লেগেছে, গুনগুন গুনগুন করে। পাশে আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে কাজ করছিল। পাশে কাজ করতে করতে আব্দুল্লাহ বিন জাবের, খন্দকের পাশেই তার বাড়ি, যারা হাজী সাহেবরা গিয়েছেন তারা বলতে পারবেন, খন্দকের পাশেই তার বাড়ি ছিল। আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমার রাসূলুল্লাহ 2 দিন ধরে অনাহারের ভিতরে আছে, এই 2 দিন ধরে অনাহারের ভিতরে থাকার পরে আমি জাবের, আমি যদি 2টো খাবার আমার রাসূলুল্লাহর মুখে না জোগাতে পারি, আমার ইহকাল জীবন বৃথা হয়ে গেল এবং পরকাল জীবন হয়তো বৃথা হয়ে যাবে। আজকে রাসূলুল্লাহর মুখে কি আমি খাবার দিতে পারবো না? বাড়িতে দৌড়ে চলে গেলেন, বিবির কাছে পরামর্শ নিচ্ছেন, বিবি হে তোমার বাড়িতে কি এমন খাবার আছে? বিবি বলছে বাড়িতে কিছু নাই। দেখো দেখো কি এমন খাবার আছে। বিবি ঘরের ভিতরে চলে গেল, সিন্ধুকের ভিতর থেকে 1.5 কেজি 2 কেজি মতো জবের আটা পাওয়া গেল, আর কিছু পাওয়া গেল না। জাবের বলছেন, বিবি হে আমি রাসূলুল্লাহর পেটে 2খানা পাথর বাঁধা দেখেছি, আজকে যদি রাসূলুল্লাহকে না খাওয়াতে পারি আমি জাবের, আমার জীবনটা বেকার হয়ে যাবে। জাবের এই কথা বলার সঙ্গে সঙ্গে জাবেরের স্ত্রী বলছে, স্বামী হে না না না, আমার রাসূলুল্লাহ ক্ষুধা অবস্থাতে আছে, আমরা কিভাবে সহ্য করতে পারি? জাবের বলছে, তাহলে আমার রাসূলুল্লাহর জন্য তুমি রুটি তৈরি করো। আমার রাসূলুল্লাহর জন্য শুধু রুটি তো যাওয়া যাবে না, কি করা যায়, কি করা যায়? এমত অবস্থায় বিবি বলছে, স্বামী হে আমার বাড়িতে একটা বকরি আছে, আমার বকরি, ওই ছোট্ট বকরিটা জবাই করে দাও। ওই ছোট্ট বকরি জবাই করে তার গোশতটা আমি রান্না করতে থাকি। জবাই করা হলো বকরিটা, জবাই করে বিবির হাতে দিয়ে, বিবি তুমি রান্না করো আর আমি রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে আসি। রাসূলুল্লাহকে খাওয়াতে হবে, রাসূলুল্লাহকে যদি না খাওয়াতে পারি আমার জীবন তো বেকার হয়ে যাবে। রাসূলুল্লাহকে যে দাওয়াত দিতে যাবে, বিবি বলছে, স্বামী রাসূলুল্লাহর কাছে তুমি যাবে, রাসূলুল্লাহকে দাওয়াত দিবে। রাসূলুল্লাহ তো ওই খন্দকের জমিনে একা নাই, তা রাসূলুল্লাহকে তুমি কিভাবে দাওয়াত দিবে? জাবের বলছেন, আমি রাসূলুল্লাহর কাছে যাব, রাসূলুল্লাহকে দাওয়াতটা পৌঁছে দেব। বিবি শিখিয়ে দিচ্ছে, তুমি বাড়িতে গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে 2 সের মতো জবের আটা আছে, আর একটা বকরি আমি জবেহ করেছি, হালাল করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দাওয়াত যখন আমার বাড়ির আয়োজন সম্বন্ধে রাসূলুল্লাহ অবগত হবে, রাসূলুল্লাহ নিজেই জানবেন কতজনকে দাওয়াত দিতে হবে। বুঝতে পারেননি? আমি এসেছি আপনাদের মাটিয়াগাছাতে, দাওয়াত করেছেন, আমি একা এসেছি? হ্যাঁ, আমি একা আসিনি, আমার সঙ্গে আরো 3 জন এসেছে, না আসেনি। তারা আসবে, কেননা তাদেরকে আমি সাথে করে নিয়ে আসি। রাস্তাঘাটের ব্যাপার, কোথায় কি হয়ে যায়, বর্তমানে এখন টুপিওয়ালাদের উপরে আক্রমণ বেশি। বুঝতে পারেননি? টুপিওয়ালাদের উপরে আক্রমণ বেশি। রাত বেরাত রাস্তায় বার হলে কাউকে সাথে নিতে হয়। এই কাউকে সাথে করে নিয়ে সারা পশ্চিম বাংলা এখানে ওখানে ঘুরতে হয়। আপনি বুঝতে পারবেন না, রাত না হলে, বাইরে না বার হলে, যখন আপনি ইন্টারন্যাশনাল হাইওয়েতে পা দেবেন তখনই বুঝতে পারবেন দেশের পরিস্থিতি কোন জায়গায়। আমরা আজকের পশ্চিম বাংলায় আছি, আমরা অনেক ভালো আছি। পশ্চিম বাংলার বাইরে বার হলে অনেক রকমের আমাদের উপরে আক্রমণ হতে পারে, এখনো হচ্ছে অনেক রকমের আক্রমণ। এখনো
আমরা ভালোভাবে দিন কাটাচ্ছি, তবে কিছু কিছু এলাকা আছে, কিছু কিছু জায়গা আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে যেখানে সেখানে জয় শ্রীরামের ধ্বনি লাগিয়ে দেয়। তারা এমন ভাবে আসে, তাদের মুখের উপরে কথা বললে সঙ্গে সঙ্গে তেড়ে আসবে, মারবে বলে, কিছু না বলে অসহায় হয়ে আল্লাহর উপরে বিচার ছেড়ে দিয়ে সেখান থেকে সরে আসতে হয়। কথা ঠিক না? বিচার আল্লাহ করবে, শুধু বিচারটা আল্লাহর উপরে দিয়ে দিবেন। আল্লাহ বিচার করবে কি করবে না? হযরতে জাবের রাসূলুল্লাহর কাছে আসলেন, হুজুর যদি জানেন তার বাড়িতে এতটা পরিমাণ আয়োজন, কতটা মানুষকে দাওয়াত দিবেন হুজুর জানেন, তাহলে রাসূলুল্লাহর কাছে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিল মুজনাবিন, ও রাহমাতুল লিল আলামিন, আমি জাবের। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তোমাকে তো ভালো রকম জানি, কি খবর তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে 200 মতো জবের আটা আছে, আর একটা ছোট্ট বকরি জবাহ করে বাড়িতে আমার বিবির কাছে রেখে এসেছি রান্না করতে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত, আপনার কিছু সাথী সঙ্গীদের আপনার সঙ্গে দাওয়াত। সুবহানাল্লাহ। হযরতে জাবের বললেন, রাসূলুল্লাহ আমি জাবের, আমার মুখ পানে চাইলেন একবার, একটা মুচকি হাসি দিলেন। আমি জাবের ওই মুচকি হাসিটা আমার মনে হয় আল্লাহ যদি আমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেয়, তাও আমি অস্বীকার করব। আমি রাসূলুল্লাহর ওই মুচকি হাসিটার জন্য একবার জোরে হবে না। রাসূলুল্লাহ মুচকি হাসি দিলেন। এদিকে জাবেরের বাড়িতে যাওয়া হবে, দুপুর হয়ে গেল, জোহরের নামাজের সময়। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকালেন, ও সাহাবীরা তোমরা সবাই চলো, আজকের জাবেরের বাড়িতে সকলের দাওয়াত, সবার দাওয়াত জাবেরের বাড়িতে। সাহাবারা খুশি হলেন, তারা সবাই জাবেরের বাড়ির দিকে যেতে লাগলেন। বিরাট ধুলো, 3000 সাহাবী, কিন্তু যতটুকু খাবার জাবেরের বাড়িতে আছে সেই খাবারে কি সবার হবে? সবার হবে? সেই খাবারে সবার হবে না। এদিকে জাবেরের বাড়িতে 2 কানা ছেলে ছিল, 2 কানা সন্তান। হযরত জাবেরের বাড়ি থেকে যখন ওই ছাগলটা জবাহ করা হলো, বকরিটা জবাহ করা হলো, বড় ছেলে ছোট ছেলে পাশেই দাঁড়িয়ে ছিল। আব্বা জান ওই ছাগলের গলাতে যখন ছুরি চালায়, রক্ত লাল, দেখতে বেশ মজা লাগে। লাল কালার বাচ্চাদের মজা লাগে, রক্ত দেখে তাদের মজা লেগে গেল। ছুরিটা আব্বা জান কোথায় রেখেছে তারা দেখলো। বড় ভাই ছোট ভাইকে বলছে, চলো ভাই আজকে একটু খেলা করি। কি খেলা? আজকে চলো জবাহ খেলবো। আব্বা জান কিভাবে একটা সন্তান একটা বকরির উপরে জবাহ করেছিল, ওইভাবে আমরা খেলাধুলা করি। বড় ভাই বলছে, ছোট ভাই তুমি শুয়ে পড়ো, আমি তোমার জবাহ করি। ছোট ভাই বলছে, ভাই তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে জবাহ করি। এইভাবে করে 2 ভাই কথা বলতে বলতে ছোট ভাই রাজি হয়ে গেল, তুমি বড় ভাই তুমি আমাকে জবাহ করো, তারপরে আমি তোমাকে জবাহ করব। বাচ্চাদের কথা বুঝতে পারেননি। সেই জন্য আপনার বাড়িতে যদি ছুরি থাকে, যদি ব্লেড থাকে, যদি কোনো রকমের অস্ত্র শস্ত্র, চাষি মানুষ বাড়িতে হাঁসু থাকে, দা থাকে, কুড়ুল থাকে, বাচ্চাদের থেকে দূরে রাখার দরকার আছে না নাই? এমন জায়গায় রাখবেন, বাড়িতে এসে বিবির কাছে ছুঁড়ে দিচ্ছে এইভাবে, এই নে ভালো করে রেখে দে, হেসো, ছুঁড়ে দিচ্ছে। পাশে সন্তানটা আছে, বিবিও কাজের ভিতরে ব্যস্ত, সন্তানটা বাড়ির ভিতরে খেলাধুলা করতে করতে কিছু না হোক হোঁচট খেয়ে যদি হাঁসুর উপরে পড়ে, হাত পা কেটে যাওয়ার ভয় আছে না নাই? সেই জন্য অস্ত্র শস্ত্র, আপনার চাষের আসবাবপত্র, সেইগুলো আলাদা করে বাচ্চাদের সামনে রাখা যাবে না, এটা রাসূলের আদর্শ। হযরত জাবের ছুরিটা রাখলেন। একজন ভাই বলছে, ভাই তুমি আমাকে জবাহ করো, আমি উঠে আবার তোমাকে জবাহ করব। কিন্তু ও কি দ্বিতীয়বার ওটার আর ক্ষমতা হবে? আর ক্ষমতা হবে না।
বড় ভাই ছোট ভাইকে শুইয়ে দিয়ে গলায় ছুরি চালিয়ে দিয়েছে। আল্লাহর হুকুম, ছোট ভাই ছটফট ছটফট করতে লেগেছে। বড় ভাই ভয় পেয়ে গিয়েছে, এমন করে কেন ছটফট করে, এরপরে তো আমার পালা। বড় ভাই দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে ঠক্কর খেয়ে জমিনে পড়ে গেল, মাথার উপরে আঘাত লেগে গেল। এই মাথার উপরে আঘাত লাগার পরেও বড় ভাই জমিনে ছটফট করতে করতে দুই ভাই ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা সন্তানদের কান্নার আওয়াজ শুনতে পেলেন, মা দৌড়ে চলে আসলেন। দুই সন্তানের অবস্থা দেখে মা সহ্য করতে পারে না। দুই কালা সন্তান মায়ের সামনে পড়ে আছে, আবার এদিকে রাসূলুল্লাহ দাওয়াত, রাসূলুল্লাহ আসবেন আমার বাড়িতে। এমত অবস্থায় মা কলিজার উপরে পাশান দিয়ে দুইখানা সন্তানকে একটা কাপড়ের ভিতরে ভালো করে বেঁধে ঘরের এক কোনায় রাখলেন। কাঁদছে, ঝরঝর করে চোখের পানি ঝরে। আর মা রান্না করে, হুজুর আসবে আমার বাড়িতে, আমি যদি মনটা খারাপ করে থাকি আর হুজুর যদি জেনে যায় আমার বাড়িতে যদি হুজুর না খায়, রাসূলুল্লাহ না খেয়ে আমার বাড়ি থেকে বিদায় নেবে, আমি জাবেরের স্ত্রী এই ঈমান নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। দুইখানা সন্তান ঘরের ভিতরে লুকিয়ে রাখলেন। জাবের বাড়ি আসলেন, ও বিবি শোনো শোনো, রাসূলুল্লাহ তো পুরো 3000 সাহাবী নিয়ে আমার বাড়িতে চলে আসে। বিবি স্বামীর মুখ কানা ধরে বলছে, স্বামী হে, আজকের রাসূলুল্লাহ যখন 3000 মানুষকে দাওয়াত দিয়েছে, তুমি কি আমার বাড়ি কতটা রান্না বান্না হয়েছে সেই খবরটা কি রাসূলুল্লাহর কাছে পৌঁছাওনি? জাবের বলছেন, হ্যাঁ, রাসূলুল্লাহকে আগে বলেছি আমার বাড়িতে কতটা রান্না বান্না হয়েছে, তারপরে রাসূলকে দাওয়াত দিয়েছি। সেই সময় বিবি বলছে, আমি এতটুকু আমি বিশ্বাস করি, আমি রাসূলের প্রতি এতটা ঈমান রাখি, রাসূলুল্লাহর প্রতি এতটা মহব্বত করি, ভালোবাসি, রাসূলুল্লাহ যখন আমার বাড়িতে রান্না বান্নার খবর জানার পরেও যখন আমাকে পুরো সমস্ত সাহাবীদের নিয়ে তোমার বাড়িতে আসতেছে, বিশ্বাস করো খোদার কসম, আল্লাহর রহমত আজকে জাবেরের বাড়িতে আসবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর রহমত আসবে আজকে। কিন্তু মনের ভিতরে ওই একটা কষ্ট, দুইখানা সন্তানকে তো ঘরে শুইয়ে রেখেছি। রাসূলুল্লাহ আসলেন, জাবেরকে বললেন, ও জাবের, যা রান্না বান্না হয়েছে ওইভাবে রাখো। ও জাবের, খবরদার খবরদার, কিছুই খুলবে না, ওইভাবে আমার সামনে নিয়ে আসো। রাসূলুল্লাহ নিজের চাদরটা ওর উপরে দিয়ে দিলেন। দেওয়ার পরে একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, এই পরিমাণ রুটি দাও, এই কটা করে রুটি দাও, আর এই পরিমাণ করে তরকারি দাও, কিন্তু পুরোপুরি তুমি খুলো না, আমার চাদরের ভিতর থেকে নিতে থাকো। চাদরের ভিতর থেকে পরিমাণ মতো রুটি আর পরিমাণ মতো তরকারি গোশত নিতে থাকলেন। একের পর এক 3000 সাহাবী তারা সবাই খেলো। তখনও পর্যন্ত যেইভাবে তরকারি ছিল সেইভাবে আছে, যতটা রুটি ছিল ততটাই রুটি আছে। একবার আস্তে করে বলা যাবে না, আর একটু আস্তে বলা যাবে না। রাসূলুল্লাহর মুজিজা দেখেন। জাবের বললেন, ও জাবের, আশপাশে তোমার পাড়া, তোমার মহল্লার আশপাশে যত গরিব মানুষ আছে সেই সমস্ত গরিব মানুষগুলোকে দাওয়াত দাও, যারা খেতে পারে না, যারা গোশত খায় না, আজকে মাস কি মাস গোশত খেতে পারে না, তাদেরকে দাওয়াত দাও। এমত অবস্থায় জাবের চলে গেলেন, মহল্লাবাসীকে সবাইকে দাওয়াত দিলেন। দাদু একজনকে দাওয়াত দিলে, সাথে দুটো তিনটে নাতিপুতি আছে না নাই? হ্যাঁ, আজকে থেকে 25-30 বছর আগে যখন অভাব ছিল, 90 দশকের কথা বলছি, সেই সময় জলসার মজলিসে যদি খিচুড়িও দেওয়া হতো, নাতিপুতিকে সাথে করে কোলে করে নিয়ে চলে যেতাম। ঘুমাচ্ছে, ঘুমাক, আমার কোলে ঘুমাক, অন্তত খিচুড়িটা পেলে একটা গোশত অন্তত খেতে পারবে, এমন অবস্থায় আমরা নাতিপুতিদের নিয়ে যেতাম। এখনকার জলসার মাহফিলগুলোতে আমরা নিয়ে যাই না,
জলসার মাহফিল গুলার প্রয়োজন পড়ে না, কেননা বাড়িতে প্রত্যেক দিন গোশত রান্না হয়, খাওয়ার জন্য জলসার ময়দানে যেতে হবে না, বাড়িতে ঘুমিয়ে পড়। আছে না? বাড়িতে বিরিয়ানি হচ্ছে, জলসার ময়দানে যেতে হবে না, গোশত খা, বাড়িতে ঘুমা, রাস্তায় এখানে ওখানে ঘুরিস না, মজলিসে যেতে হবে না, রাত অনেক হয়ে যাবে। বুঝতে পারেননি? তাই বাচ্চাকে ঘুমিয়ে দিয়েছি। আগেকার মা বাপেরা, আগেকার দাদারা আমাদেরকে হাত ধরে ধরে ময়দানে নিয়ে আসতো, সেই মোহাব্বত ভালোবাসায় আজও আমরা ময়দানে আসছি। আগামী দিন এমন একটা দিন আসবে, আপনি আপনার সন্তানকে ঘরে শুইয়ে রেখে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এসেছেন, এমন একটা সময় আসবে ওয়াজ নসিহত হবে, কিন্তু আর তখন মুসল্লি খুঁজে পাওয়া যাবে না, কেননা অভ্যাস তো সেই পুরনো ঘুমানো অভ্যাস, তাদের অভ্যাসটা থেকে যাবে। সেই জন্য জুমার নামাজেও যদি যান, আপনার সন্তানকে হাত ধরে নিয়ে যাবেন, আপনার নাতিপোতাকে হাত ধরে মসজিদে নিয়ে যাবেন। জলসার মজলিসেও যদি যান, আপনি যাওয়ার সময় আপনার সন্তান, আপনার নাতিপুতিদের নিয়ে যাবেন। এই মজলিসে যদি আপনার বাচ্চাটাও যদি ঘুমিয়ে থাকে, জান্নাতের ভিতরেই ঘুমাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সমস্ত আশেপাশে যত মানুষ ছিল তাদেরকে দাওয়াত দেওয়া হলো, দাদু আসে, সাথে 7-8 জন আসে, নাতিপুতি তাদের সবাইকে ধরে নিয়ে আনে, তারা সবাই খাওয়া হয়ে গেল, তারা সবাই খাওয়া হলো। রাসূলুল্লাহ বললেন, ও জাবের, আশেপাশে আর তো কেউ বাকি নাই? বলে না, আর কেউ বাকি নাই, তবে আমার 2টা সন্তান তারা এখনো না খেয়ে বসে আছে। জাবের তো জানে না, জাবের জানে? জাবের জানে না। 2খানা সন্তান তাদের মৃত অবস্থায় রয়েছে, তারা ঘরের ভিতরে। জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই কম বেশি খাওয়া হয়ে গিয়েছে, আর তো কেউ বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার 2খানা সন্তান আছে, মনে হয় তারা এখনো ঘুমাচ্ছে। বলে যখন ঘরের ভিতরে চলে গেল, বিবি জাবেরের মুখটা ধরে বলছে, স্বামী গো, ও স্বামী, আজকের আর সন্তানকে আর বাবা বাবা বলে ডাকতে হবে না, আর সন্তানকে ডাকার মতো দিন শেষ হয়ে গিয়েছে। কেন? পুরো ঘটনাটা যখন জাবেরের সামনে এলো, জাবেরের বিবি যখন জাবেরকে বললেন, জাবের ঝরঝর করে চোখের পানি ফেলে, আর বিবিকে বলে, বিবি হে, এই খবর যদি আমি রাসূলুল্লাহর কাছে দেই, আমার রাসূলুল্লাহ কত কষ্ট পাবে, আমার রাসূলের কাছে তো এই খবরটা দেওয়া যাবে না। রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2খানা সন্তান তারা ঘরে ঘুমিয়ে আছে, ঘুম তাদের ভাঙছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কথা ছেড়ে দেন, আপনি আপনার বাকি সঙ্গী সাথীরা যারা এখনো পর্যন্ত খেতে পায়নি, আপনারা খেয়ে নেন। রাসূলুল্লাহ বললেন, ও জাবের, তোমার সন্তানদেরকে ডেকে নিয়ে আসো, তোমার সন্তান না আসলে আমি রাসূলুল্লাহ একটা দানাও আমি মুখে দেব না। আর একটু জোরে হবে না? বাচ্চাদের প্রতি রাসূলের কত মায়া, কত ভরসা, কতটা ভালোবাসা। রাসূলুল্লাহ বললেন, জাবের, তোমার সন্তানদেরকে তুমি ডাকো, ও জাবের, তুমি চিন্তা করো না, তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো। আমি রাসূলুল্লাহকে আমাকে একবার দেখে তারা খুশি হয়ে যাবে। জাবের বারবার যখন বলে, রাসূলুল্লাহ তখন শোনে না, তখন জাবের কাঁদতে কাঁদতে আমার রাসূলের পা মুবারক জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানদের কথা আর বলবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান 2খানা তারা ইহকাল ছেড়ে পরপারে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, ও শফিল মুজনবিন, ও রাহমাতুল লিল আলামিন, আমার সন্তানদেরকে যদি আমি 1000 ডাকি, আমার সন্তানরা আমার কাছে ডাকে আর সাড়া দেবে না। রাসূলুল্লাহ চোখটা বন্ধ করলেন, জিবরাইল আসলেন, ও জিবরাইল, কি খবর? আজকের এমন একটা খুশির মহলার ভিতরে দুঃখ কেন আমার কানে আসে? এমন অবস্থায় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2জন আপনার
জলিলুল কদির সাহাবীর সন্তান, তাদের প্রতি আপনার মহব্বত ভালোবাসা এতটা, যদি আপনি ঘরে গিয়ে তাদেরকে ডাকেন, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে তাদেরকে ডাকার সঙ্গে সঙ্গে তারা আপনার ডাকে সাড়া দিয়ে চলে আসবে। আরেকটু জোরে হবে না? রাসূলুল্লাহ বললেন, জাবের বসো, তুমি এক কদম নড়বে না, তুমি এখানে বসো, তোমার বিবিকে একটু আবডালে যেতে বলো। আর রাসূলুল্লাহ গেলেন, ঘরের ভিতরে গিয়ে বাইরে থেকে দুই সন্তানকে যখন নামটা ধরে ডাকলেন, দুই সন্তান রাসূলুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে, রাসূলুল্লাহর ডাক শোনার সঙ্গে সঙ্গে দৌড়ালেন, দৌড়ে এসে আমার রাসূলুল্লাহর কোলে বসে পড়লেন। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি বিরহে দিল পুরে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না কেন? আপনাদের সুবহানাল্লাহ বলতে এত কষ্ট কেন? কষ্ট লাগছে সুবহানাল্লাহ বলতে? হুজুর আসলে কিন্তু আপনাদের সুবহানাল্লাহর জোর বাড়াতে হবে, যে বুঝতে পেরেছেন? যে যা পানি টানি খাবেন, খেয়ে বসে থাকেন, হুজুর আসলে সুবহানাল্লাহ জোর আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু আগিয়ে আগে আসেন, জিকির করেন লা ইলাহা, আগে আগে আসেন। পিছনের মানুষ আপনারা একটু আগিয়ে আসেন, আমার ভাইরা যারা পিছনে আছে তারা যাতে বসতে পারে তাদেরকে একটু সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তায় যারা আছেন আপনারা ভিতরে আসেন। বিরহে দিল পুরে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে ডাকে তোমায়, কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলতে পারলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন, বলেন ইয়া শাফিউল মুজনাবিন, ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই ইশারা ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই ইশারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। বিশ্ব নবী সরকারে দু আলম শাফিউল মুজনাবিন দুইজন বাচ্চা শিশুর নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে চলে আসে জাবেরের দুইখানা সন্তান। রাসূলের প্রেম, রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা ওই পরিমাণ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আপনার ধন সম্পদ, আপনার সন্তান ফিতনার কারণ হবে। আপনার সন্তান আর আপনার সম্পদ এই দুইখানা ফিতনার কারণ হবে। আপনার সন্তানের চাইতে, আপনার সম্পদের চাইতে যেন রাসূলুল্লাহর ভালোবাসা যেন কমজোর না হয়। রাসূলুল্লাহর ভালোবাসা কমজোর যেন না হয়। কেননা আমাদের ঈমানে রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের কথা বলছিলাম। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে তারা সবাই দাঁড়িয়ে থাকবে, আমরা সবাই দাঁড়িয়ে থাকব। কয়খানা প্রশ্ন হবে বলেছিলাম? কয়টা মুরব্বিরা বলেন না কয়টা? 5খানা প্রশ্ন হবে। প্রথম নম্বর হলো, তুমি তোমার জীবনটা কোথায় অতিবাহিত করেছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। তোমার যৌবনটা তুমি কোথায় অতিবাহিত করেছো? আমরা কি বলবো? আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি আমরা বলি, আল্লাহ আমার জীবনটা আমি পার্টির লিডারের জন্য নষ্ট করেছি, বলা যাবে? আল্লাহ সারা জীবন আমার যৌবনটা মদ গিলে, গাঁজা গিলে আমি নষ্ট করেছি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন বলবেন, তোমার যৌবনটা তুমি কোথায় অতিবাহিত করেছো? যৌবন কালের ইবাদতটা তোমার কোথায়? আজকে তুমি জবাব দাও। ওই কিয়ামতের ময়দানে আমি আপনি জবাব দিতে গিয়ে পেরেশান হয়ে যাব। জবাব আমি আপনি দিতে পারবো না। ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আরে বান্দা আজকের উত্তর দাও, আজকের জবাব দাও। তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম 4 কোটি, 5 কোটি, 20 কোটি, 2 লাখ, 5 লাখ টাকার মালিক তুমি হয়েছিলে। আজকে জবাব দাও, সুদ ঘুষ খেয়ে কি তুমি টাকা উপার্জন করেছিলে কিনা? কি মনে হয় সুদ খেলে জান্নাত যাওয়া যাবে? তাহলে ঘুষ খেয়ে যাওয়া যাবে নাকি? কিছু না হোক তো আমরা তো খাচ্ছি না, ওগুলো তো আমরা নিচ্ছি। নিয়ে কোথায়? নিয়ে আমি ব্যাংকে রাখছি, নইলে নিয়ে জমি জায়গা কিনছি। খাচ্ছি নে ভাই, খাচ্ছি তো চাল আর রুটি, চাল আর গম, আর মাঝে মাঝে একটু গরুর গোশত, একটু খাসি হয়, একটু এখানে সেখানে যায়, ধাবা টাবাতে যায়, একটু বেড়াতে যায়। তবে সুদির টাকা, ঘুষির টাকা আমরা খাই না। টাকা কি কেউ খাই নাকি? ওই টাকাতে আমরা মালজাল কিনি, মালজাল খাই। তারপরে যদি জিজ্ঞাসা করা হয়, ওয়া আম্মালিকি মিন আইনা ইকতাসাবা, কোথায় তুমি তোমার ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো? জবাব দাও। কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দেব? তৈরি থাকো যুবক। অফিমা আফনাহু, তুমি আবার সেটা কোথায় ব্যয় করেছো? জবাব দাও। ওই কিয়ামতের ময়দানে যদি জবাব না দিতে পারি, আমিও বরবাদ হয়ে যাব, আপনিও বরবাদ হয়ে যাবেন। অফিমা আফনাহু যখন এই কথা আসবে, তখন কি আমি কি বলবো? তখন বলবো, আমাদের ওখানে একটা ফাংশন হচ্ছিল, যে ফাংশনে বড় বড় নায়ক নায়িকারা আসবে, তারা সেখানে এসে ডান্স করবে, নৃত্য করবে, মানুষ সেখানে অনেক রকম খুশি আনন্দ করবে। সেখানে বড় বড় গায়িকারা আসবে, তারা গান করবে, ডান্স করবে, মানুষ সেখানে যাবে, মদ গিলে সেখানে নাচানাচি করবে। এমন জায়গায় তারা আমার কাছ থেকে চাঁদা চেয়েছিল। কয় টাকা চেয়েছিল? 5,000 টাকা চেয়েছিল। আমি তাদেরকে বলেছিলাম, এমন 5,000 কেন, তুই 10,000 চাইলেও তুই নিয়ে যা, কিন্তু আমার জন্য সামনে একটা সিট রাখিস। বুঝতে পারে না। এই চাচা মনে করছে আমি বুড়ো বয়সে মসজিদে ঢুকে বিরাট কিছু করে ফেলেছি।
বিরাট কিছু হবে না। মসজিদের কোনায় বসে বসে ভাবছে এখন তো আমি বিরাট আল্লাহ আল্লাহ জিকির করতেছি, কিন্তু তখন যখন 40-50 বছর বয়স ছিল, হাতে যখন পয়সা ছিল, সেই সময় সে মালতো হদ্দম পরে টিকিট কেটেছে, হলের টিকিট, সিনেমা দেখতে গিয়েছে, ফাংশনে গিয়ে প্রথম নম্বর সিটটা তার জন্য বরাদ্দ থাকে, কেননা সেখানে চাঁদা দেয় সে 50,000 টাকা। বড় বড় খেলা হয়, এদিকে খেলা হয়, খেলার নামে মহিলাদেরকে বাইরে বার করে আনে, এদিকে আছে না নাই? আছে, এদিকে নাই, আমাদের দিকটা আছে, বুঝলেন? আমাদের দিকটা হয়, এদিকের মানুষ তো সব আল্লাহর ওলি মানুষ, এদিকে এইসব হয় না। কেননা ফুরপুরা সিলসিলা আমার দাদা হুজুরের সিলসিলা, সিলসিলা মুজাদ্দেদ জামানের একটা রুহানি দোয়া এই জায়গায় আছে না নাই? সেই রুহানি দোয়ায় এদিকে কোন রকমের অসৎ কাজ হয় না, কিন্তু আমাদের ওদিকে হয়। 16 টিমের খেলা হবে, কয়দিন ধরে? 2 দিন ধরে খেলা হবে। খেলা হবে কখন? রাত্রে বেলা, সকাল থেকে রাত 9টা পর্যন্ত খেলা হবে, 9টার পরে ফাংশন হবে, আবার তারপরের দিন সকাল থেকে রাত 9টা পর্যন্ত খেলা হবে। 9টার পরে কি হবে? বলে 9টার পরে বাজি প্রদর্শনী হবে। কত টাকা খরচ? বলে আজকে এই বাজি প্রদর্শনীতে 12.5 লক্ষ টাকা খরচ হয়েছে। বিশাল ব্যাপার, বিশাল লাইটিং, মেয়ে ছেলে হাফ প্যান্ট পরা এসে নাচতেছে। আর আমার আপনার ভাই আব্দুল কাদের, আব্দুল বাসিত, আব্দুল জালাল, তারা সেখানে গিয়ে কেউ হয়েছে ওই কমিটির সদস্য, কেউ হয়েছে ওই কমিটির সভাপতি, আছে না নাই? ওই মালি আবার যখন 60 পার হয়ে যাবে, দাড়িগুলো সাদা হয়ে যাবে, আর লাঠি ছাড়া চলতে পারছে না, মসজিদের কোনায় বসে বসে একটার পর একটা ইমাম সাহেবের পা বেঁকা। বলে কি বলে না? ইমাম সাহেব ঠিক মনের মতো লাগে না। কেন? তিলাওয়াত ভালো না, তিলাওয়াত ভালো না, আছে না নাই? এরকম আছে, হুজুর আসছে, কেন রে হুজুর এত টাকা নেবে কেন? হুজুর পয়সা নেবে তো, তোর সমস্যা কি? হুজুর আসবে এত দূরের রাস্তা, হুজুরকে আমরা ওই হিসাবে দিই না, হুজুরকে আমরা পয়সা দিই হাদিয়া হিসাবে, খুশি করে। কথা ঠিক না ভুল? 10,000 চাইলে আমরা 20,000 দেব, তোদের কষ্ট কেন? ও মাল এতদিন ধরে ফাংশনের জায়গায় 5,000 চাঁদা, ও দিচ্ছে 10,000, কষ্ট নাই? আছে 5,000 চাঁদা, 10,000 লাগা, কিন্তু প্রথম সিটটা আমার রাখিস। যদি আওলাদে মুজাদ্দিদু জামান আসে, খুশি করে যদি আমরা 20,000 টাকা দেই, সে পাশ থেকে বলে 20,000 ওকেন দিলি কেন? এতদিন ধরে মাল ফতোয়া দেয়নি, ফাংশনে 12.5 লক্ষ টাকা খরচ, শুধু একমাত্র বাজি প্রদর্শনীতে। ওখানকার সভাপতি আব্দুল কাদের, হ্যাঁ কি কথা ভুল বলছি? একবারও মাল দাঁড়িয়ে বলতে পারলো না। আব্দুল কাদের ওই মজলিসের সভাপতি, ও জানাজা আমরা পাড়ার লোক পড়বো না বলেছে একবারও। কিন্তু 20,000 টাকা যদি হুজুরদেরকে দেই, ওই 20,000 টাকায় কষ্টে মারা যাবে। এরকম মাল আসে না নাই? কথা বলে না, আছে এলাকায়? এদিকে নেই, তবে আমাদের দিকটা আছে। ওরা বড্ড এমন করে, কিন্তু মনে রাখবেন ওই কিয়ামতের ময়দান আসবে, অফিমা আপনাহু, বান্দা তুমি কোথায় ব্যয় করেছিলে? কোথায় তুমি তোমার সম্পদ তুমি ব্যয় করেছিলে? আজকের জবাব দাও। কয়টা হলো প্রশ্ন? কয়টা? বুঝতে পারেননি? প্রশ্ন গোনে না, শুধু বলেই যাচ্ছে, গণছে না। 1 নম্বর, আমরিহি ফিমা আপনাহু, তুমি তোমার জীবনটা তুমি কোথায় অতিবাহিত করেছো? ওয়া আনশাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনটা তুমি কোথায় অতিবাহিত করেছো? ওয়া আমালিহি মিন আইন ইকতাসাবা, কোথা থেকে উপার্জন করেছো? ওয়া ফিমা আপনাহু, কোথায় ব্যয় করেছো? কয়টা হলো? কথা বলেন না কেন? কয়টা? জোরে বলেন। 4টে। তার মানে মনে রাখতে হবে তো, মনে না রাখলে তাহলে তো কি হলো? হুজুর পড়াচ্ছে আলিফ বা তাসা কিংবা আলিফ বে তে সে, ও মনে মনে ভাবতে মনে রাখার দরকার নেই, শুধু পড়ো আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন। কেন? ইমাম সাহেবের মুখে প্রতিদিন শুনি মাগরিব, ইশা এবং ফজরের নামাজে শুরুতেই আলহামদুলিল্লাহ হি রাব্বিল, জোরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। এইটা প্রতিদিন আমি শুনি, আমার তো মুখস্থ আছে, আমি আলিফ বা তাসা পড়বো কেন? বুঝতে পারেন? আমি নিচে নামবো কেন? আমি তো উপরে যাব, আমি প্রমোশন হব, ডিমোশন আমি হব না। তাই বলছি চারখানা আপনার মুখস্থ রাখার কথা, চারখানা মুখস্থ রেখেছেন। এই চারখানা যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, পঞ্চম নম্বরটা আপনার জন্য সহজ। তাহলে ওইটা থাক, ওটা অন্য দিন এসে বলবো। 5 নম্বরটা আজকে থাক নাকি? এই চারটে আমল করেন, চারটে সঠিকভাবে হলে 5 নম্বরটা অন্য দিন এসে বলি। রাজি আছেন না? বলবো এখন, কথা বলেন। বাড়িতেও কি আপনারা এরকম থাকেন নাকি? হ্যাঁ, কথা বলতে হবে। এই কথা বলতে ভালো লাগে। এমনি এমনি একা একাই বকে যাচ্ছি পাগলের মতো, পাগলটা বকছে। পাগল না, আমি তো এখান থেকে 2-4 কথা বলে এর করে পয়সা নেবো, গাড়ি পিক আপ দেবো, বাড়ি চলে যাবো। কিন্তু আপনারা যদি কথা না বলেন তাহলে সম্পর্ক হবে কি করে? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। জোরে সোরে তাকবীর দিতে পারেন না? নারায়ে তাকবীর। একটু আগিয়ে আসেন, আগিয়ে আসেন, আগিয়ে আসেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। আমার আপনার সকলের কলিজার টুকরা পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান। না